কিছুদিন পরে এবার উনি ওই গিলে তোলা গেছে, বাপের বলিনি, মায়ের বলিনি, তারপর ওই ইসে গেছে, কোনো জায়গায় কোনো কথা বলিনি। এখন শেষ পর্যন্ত এসে একটা ছেলের নামে কলঙ্ক দিয়ে মিডিয়ার সামনে বলতেছে, বাজান আমাকে এই করেছে তাই করেছে। এইবার মিডিয়ার কথা শুনে নারীটার পক্ষে সবাই দাঁড়ালো, ছেলেটাকে অসুবিধা হচ্ছে। জি, যে সূরাটা বলছি তার ব্যাখ্যায় যদি এটা আসে, তাহলে আপনারা যে সময় দিয়েছেন আমি বারবার শুনতেছি, আপনারা এটা রিপিট করেন কেন? এটা আমি যার সময় ছেড়ে দেব, শেষ করলে তো হলো। আপনার 12:20-এ 30 মিনিট সময় দিয়েছেন, তার মানে 11:50 পর্যন্ত। আমি 50-এই যদি শেষ না করি তখন বলেন যে পারলেন না। তাহলে কথার মধ্যে এইভাবে করেন কেন, ধাক্কা মারেন কেন? এটা ঠিক, এটা হলো। আমি তো কথাই বলতেছি, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার আয়াত বলেছেন, তোমরা রাস্তাঘাটে তোমাদের মা বোনদেরকে জাহিলিয়াতের মতো চলতে ফিরতে দিও না, এটা তোমাদের জন্য অপবিত্র হবে, সমাজ নষ্ট হবে। তা আপনি এই ওয়াজি তো করতেছি, যে সূরা পড়েছি সেই ব্যাখ্যাই তো যাচ্ছি, এটা তো সেমিনার না। এই ভাইজান এই তর্ক করাটা ঠিক হচ্ছে না। এটা আমি তো আপনাদের চাইতে ছোট ওয়াইজিন তাহলে মনে হলো, এটা হলো কি যন্ত্রণা। এইভাবে কোনটা কেচ্ছা কাহিনী হলো? আমার একটা কেচ্ছা কাহিনী হয় নাই। আমি কি কথা বলেছি তা মনে আছে, ক্যামেরায় রেকর্ড আছে। আমি এক বুখারীর হাদিস বলেছি, সূরায় যে সূরা তেলাওয়াত করেছি তার শানে নুজুল বলেছি। এটা কোনো কথা হলো? তাহলে এখনও যদি আপনারা কাউন্টার দেন তাহলে আমাদের কথা বলার উপায় কোন জায়গায়? এই কথার স্পিড আপ থাকে? তাহলে ওইটাই তো বলা উচিত ছিল না। হয় না এভাবে। আপনারা মেহমান নিয়ে আসেন। মেহমান নিয়ে আসেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর আয়াত, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আমি তার ব্যাখ্যা করতে গিয়ে এইদিকে চলে গেছি। এরপরে পরবর্তী আয়াত, ফি জান্নাত, আল্লাহ পাক জান্নাত দেবেন কাদেরকে? যারা ডানপন্থী। তো ডানপন্থী হতে গেলে আপনার ব্যক্তিগত জীবনে মৌলিক যতগুলো ব্যাপার আছে, নামাজ, রোজা, হজ। মুসনাদে আহমদ শরীফের হাদিসের ভিতরে রসুল পরিষ্কার বলেছেন, একজন মহিলা, ও ভাই ওয়াজ কি শুধু বেটা লোকের? আরো জোরে বলেন। এই পৃথিবীর যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটা জাতীয় কবির স্লোগান। তাহলে আপনি শুধু পুরুষের ওয়াজ কেন, মহিলার ব্যাপারে ওয়াজের দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না? তা আপনার ওয়াজের কথা বললে আপনি সেই চিন্তা চেতনা আপনার কাছে খারাপ লাগবে, কাহিনী লাগবে, এইগুলো তো ভালো না ভাই, এগুলো উচিত না, এটা করবেন না মোটেও। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে আমাদেরকে আজকে তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে পরবর্তী যেটা বলেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আপনারা কেউ সাউন্ড করবেন না ভাই, দয়া করে। ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে, মেহমান নিয়ে আসেন। ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে ওরা প্রশ্ন করবে। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইয়াতাসাআলুনের ব্যাখ্যায় জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাবে, ওরা শাস্তি সহ্য না করতে পেরে ডাক দিবে, ইয়া আহলুল জান্নাহ উনজুর ইলাই, আমাদের দিকে তাকাও, আমরা কত কষ্টে আছি। এটা বলার পরে জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক এই জাহান্নামের ভিতরে কারা গেছে, যারা গেছে আমি তাদেরকে একটু দেখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে দেখাবেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাত জাহান্নাম আলাদা হয়ে যাবে, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে পর্দা উঠে যাবে। মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা প্রশ্ন করবেন, কেন তোমরা জাহান্নামের মধ্যে আসছো? এই প্রশ্ন করার সাথে সাথে এইবার ওনারা উত্তর দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার, আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? জোরে বলেন। তারপর 2 নম্বর হলো, সম্মানিত হাজিরিন, 2 নম্বর বিষয়টা হলো ওয়ালাম নাকু নুতিউল মিসকিন। অসহায়দেরকে আমরা পাশে দাঁড়াতাম না, তাদের পাশে খেদমত করতাম না, এগিয়ে যেতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। আর যারা কি বলে সমালোচনা করতো
তাদের সাথে থেকে সমালোচনা করতাম। যারা ইসলামের বিরুদ্ধে গাইতো আমরা তাদের আরো উৎসাহ দিতাম। নাখুদু মা আল খাইদিন, আমরা দেখতাম না যে কোরআন শরীফে এটা আছে কিনা, আমরা বুঝতাম না হাদিসে এটা আছে কিনা, আমরা বোঝার চেষ্টা করতাম না। ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে রাসূলের আপন চাচা সহ্য করতে পারে নাই, আবু জাহেল সহ্য করতে পারে নাই, আবু লাহাব সহ্য করতে পারে নাই, সেই কোরআনের কথা আমরাও সহ্য করতে কেন পাচ্ছি না? কোরআনের সাথে হাদিসের সাথে একটু মিলায় দেখার চেষ্টা করি। নাখুদু মা আল খাইদিন, যারা এটা করতো তাদের সাথে আমরা থাকতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়াজ করার সাথে সাথে ডান কানে শুনতাম, বাম কানে বের করে দিতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এটা একদিন যে আমাদেরকে ধরা হবে, পানিশমেন্ট দেওয়া হবে। গোটা জীবনটা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সূরা আত-তাওবা 111 নম্বর আয়াতে বলেছেন, আমি আমার ইমানদার ব্যক্তির গোটা জিন্দেগিটা আমি কিনে নেব বিআন্না লাহুমুল জান্নাহ। কিসের বিনিময়ে? একটু জোরে বলেন, জোরে বলেন। জান্নাতের বিনিময়ে। আমি বুঝতে পারছি যে আসলে বিষয়টা কি। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। ও মিয়া, আপনার ব্যক্তিগত জীবনের পুরা জীবনটা আল্লাহ জান্নাত দিয়ে কিনবেন, তো যেই জীবনে নামাজ নাই, যেই জীবনে পর্দার বালাই নাই, যেই জীবনের সমাজনীতি, রাজনীতি, চলাফেরা, চিন্তা কর্তায় কোনো কাজে ইসলাম নাই, সেই জীবন ওই রকম পচা পায়খানা মার্কা জীবন আল্লাহ জান্নাত দিয়ে কিনবে না। কথা বলেন ঠিক কিনা? আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।